বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে অষ্টম শ্রেণীর 2.1 এর 2 নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি আমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছি। প্রশ্নটি হলো, একজন দোকানদার কিছু ডাল 2,375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? এই ধরনের প্রশ্ন, লাভ ক্ষতির যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা শতকরা বা পার্সেন্টেজ ধরে যে সংখ্যাটি দেওয়া থাকে ওইটি ধরে আমরা কাজ করি। প্রদত্ত প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি আমাদের 2টি পার্সেন্টেজ দেওয়া আছে। একটা হচ্ছে 5% ক্ষতি, আর একটা হচ্ছে কি 6% লাভ। তাহলে এখন আমাদের মূল প্রশ্ন হচ্ছে আমরা কোনটি ধরে প্রথমে কাজ করব। এটি হচ্ছে মূল বিষয়। যদি আমরা এই বিষয়টি সঠিকটা যদি ধরতে পারি তাহলে আমাদের অঙ্ক করা খুবই সহজ হবে। যেহেতু এখানে 5% এবং 6% দেওয়া আছে, আমাদেরকে খেয়াল করতে হবে কোন পার্সেন্টের তত্ত্ব দেওয়া আছে বা কোনো একটি মূল্য দেওয়া আছে। যে পার্সেন্টের কোনো একটি মূল্য দেওয়া থাকবে, আমরা ওই পার্সেন্টটি নিয়ে যদি অঙ্ক শুরু করি তাহলে আমাদের অঙ্কটি কী হবে, সহজে আমরা সমাধান করতে পারবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এই 5%-এ কী দেওয়া আছে, একটি বিক্রয় মূল্য দেওয়া আছে। কিছুটা এত টাকা বিক্রি করলে তার কী হয়েছিল, 5% ক্ষতি হয়েছিল। আর এখানে আমাদের 6%-এর ক্ষেত্রে বলছে বিক্রয় মূল্য কত টাকা, এটা আমাদের বের করতে হবে। তাহলে অবশ্যই আমরা কী করতে হবে, এই 5% নিয়ে আমাদের অঙ্কটা শুরু করতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি, 5% ক্ষতিতে বিক্রি মূল্য কী হবে, যেহেতু আমরা পূর্বেই আলোচনা করেছিলাম পার্সেন্টে ক্রয় মূল্য সবসময় 100 টাকা, আর বিক্রয় মূল্য ক্ষতি হলে মাইনাস হবে, লাভ হলে কি হবে, প্লাস হবে। তাহলে আমরা লিখতে পারি 100-5 টাকা সমান সমান 95 টাকা। এই হলো আমাদের 5% ক্ষতিতে বিক্রয় মূল্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 5% ক্ষতিতে বিক্রয় মূল্য পেয়ে গেলাম, আর ক্রয় মূল্য আমাদের 100 টাকা জানা আছে। এখন আমরা এই লাইনটাকে একটু সাজিয়ে লিখতে হবে আমাদের প্রশ্ন অনুসারে। প্রশ্নে যেহেতু আমাদেরকে এখানে একটু খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা কিন্তু আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে। বিক্রয় মূল্য দেওয়া আছে কিনা, 2,375 টাকা। যেহেতু প্রশ্নে বিক্রয় মূল্যটা দেওয়া আছে, তাই আমরা বিক্রয় মূল্যটাকে প্রথমে রাখবো আর ক্রয় মূল্যটাকে আমরা শেষে রাখবো। মানে ডান পাশে রাখবো ক্রয় মূল্য আর বাম পাশে রাখবো বিক্রয় মূল্য, এই প্রশ্ন অনুসারে। তা আমরা কি লিখতে পারি, বিক্রয় মূল্য কত টাকা হলে, 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য এত টাকা। বিক্রয় মূল্য কত, 2,375 টাকা হলে ক্রয় মূল্য 2,375, নিচে হচ্ছে 95। এই হচ্ছে বিষয়টা। এখন আমরা দেখি আমাদের এই সংখ্যাটাকে কাটাকাটি করতে পারি কিনা। 2,375 ভাগ কত, 95, সরাসরি ভাগ করা যায় কিনা দেখি। হ্যাঁ, সরাসরি ভাগ যাচ্ছে কত, 25। তাহলে আমরা এই যে 95 দ্বারা এটাকে কাটলে কত হয়, 25 হয়। তাহলে গুণ করলে কত হবে, 2500 টাকা। তাহলে এখন যে আমরা এই যে 2500 টাকা পেলাম, এটা কি পেলাম, আমরা এই ডালের ক্রয় মূল্য পেয়েছি আমরা। তাহলে ওই দোকানদার 2500 টাকায় ডাল কিনে উনি 2375 টাকা বিক্রি করে, ওনার কি হলো, 5% কি হলো, ক্ষতি হলো। বুঝতে পেরেছি আমরা। এখন আমাদের মূল পয়েন্টে আসি আমরা। আমাদের বলছে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে, আমাদের বিক্রয় মূল্য চাইছে আমরা, বলছে 6% কি হবে, লাভ হবে। তাহলে এখন আমরা এই শতকরা পরিমাণটাকে নিয়ে আমরা কি করতে পারি, কাজ করতে পারি। তাহলে আমরা এখন কি লিখবো, 6% লাভে। আমাদের কিন্তু 2500 টাকা ক্রয় মূল্যটা মনে রাখতে হবে। আমরা লিখতে পারি 6% লাভে, 6% লাভে বিক্রয় মূল্য কত হবে, 100 যোগ 6 সমান সমান 106 টাকা। এটা আমরা লিখতে পারি নাকি। তাহলে যেহেতু আমাদের কাছে বিক্রয় মূল্য জানতে চাইছে, যাকে বের করতে হবে তাকে অবশ্যই ডান দিকে রাখবো, আর যার তথ্য দেওয়া থাকবে তাকে আমরা কোন দিকে রাখবো, বাম দিকে রাখবো। ঠিক আছে। তাহলে আমরা এখন আবার ক্রয় মূল্যটাকে কোথায় রাখবো, বাম দিকে রাখবো। তো ক্রয় মূল্য কত টাকা, 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। আমরা লিখতে পারি ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100 টাকা।
ক্রয় মূল্য কত টাকা হলে? 2500 টাকা হলে। ডাল তো সে 2500 টাকা কিনে এনেছিল, ঠিক আছে? তো ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় মূল্য গুণ 2500 নিচে হবে কত? 100। আমরা এখন এই 2500 কেটে ফেলতে পারি, মুছে ফেলতে পারি। তাহলে আমরা এই সর্বশেষ থেকে শূন্যগুলো কেটে দিতে পারি। এখন 106 এর সাথে আমরা কি করব? 25 গুণ করব। এখন 106 এর সাথে যদি আমরা 25 গুণ করি তাহলে কি পাই? 25 গুণ 106, তাহলে হচ্ছে কত? 2650, 2650, 2650 টাকা। তাহলে আমরা কি পেয়ে গেলাম? ডালের বিক্রয় মূল্য পেয়ে গেলাম 2650 টাকা। সুতরাং ডালের বিক্রয় মূল্য, যেটা আমাদের কাছে প্রশ্ন চাইছে, বিক্রয় মূল্য কত? 2650 টাকা। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, আমাদের অঙ্কে যদি লাভ ক্ষতির অঙ্কে যদি আমাদের 2টি পার্সেন্টেজ দেওয়া থাকে, আমাদেরকে দেখতে হবে কোন পার্সেন্টেজের তথ্য দেওয়া আছে, ওই পার্সেন্টেজ নিয়ে আমাদের কাজটা শুরু করতে হবে এবং ওইখান থেকে তথ্যগুলো বের করে পরবর্তী যে আমাদের পার্সেন্টেজ দেওয়া থাকবে তাকে নিয়ে আমরা কাজ করতে পারি। বুঝতে পেরেছি আমরা? তাহলে এই অঙ্কটি আমরা এইভাবেই আমরা সমাধান করতে পারি। যদি আমরা বাসায় কয়েকবার প্র্যাকটিস করি, ইনশাল্লাহ এই অঙ্কের মূল কৌশলটা আমরা রপ্ত করতে পারবো। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা সহজেই আমরা সমাধান করতে পারবো। আজকে এই পর্যন্তই। সবাই আমার প্রতি দোয়া করবেন যাতে আমি সুস্থ এবং ভালো থাকতে পারি। সবার প্রতি ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।